আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে আবার সালাম এবং ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা যারা নিজের বলার মতো একটা গল্প গ্রুপে অংশগ্রহণ করতে চান বা এই গ্রুপে রেজিস্ট্রেশন করতে চান, তাদের জন্য আজকের ভিডিওটা। অনেকে আছেন যে এই গ্রুপে রেজিস্ট্রেশন করতে চান, বাট কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় বাট আপনারা জানেন না, ঠিক আছে। আর অলরেডি যারা করে ফেলছেন তারাও সহযোগিতা করুন এই ভিডিওটার মাধ্যমে সবাইকে শেখার জন্য, যাতে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয় কিংবা অনেকেই বিজনেস ব্যাপারে শিখতে পারে, জানতে পারে। যাই হোক, আমি শুরু করতে চাচ্ছি। আর এই ভিডিওটা যদিও একটু বড় হয়, ধৈর্য সহকারে সবাই দেখবেন এবং কি সবাইকে ভিডিওটা শেয়ার করবেন, যাতে সবাই এই রেজিস্ট্রেশন করার ব্যাপারে জানতে পারে, বুঝতে পারে, শিখতে পারে। প্রথমে নাম লিখতে হবে, যার যার নাম। আমার নাম দিলাম, আপনার নাম এখানে দিবেন। তারপর ব্যাচ নাম্বার। এখন বর্তমানে যারা রেজিস্ট্রেশন করতেছে সবার ব্যাচই নবম ব্যাচ, তাই 9 দিলাম, নবম ব্যাচ। কোম্পানি, যার নিজের কোনো কোম্পানি আছে সে এখানে কোম্পানির নাম দিবে, পজিশন দিবে, বিজনেস এরিয়া, আর হচ্ছে এমপ্লয়ার। যার নিজের নামে কোনো কোম্পানি নেই, তার এই 4টা ঘর পূরণ করতে হবে না, ঠিক আছে। আর যারা আছে শুধুমাত্র তারই করতে হবে। আর যে অনেক মানুষ আছে যে বিভিন্ন কোম্পানিতে জব করে, তাদের এই 4টা ঘর ফাঁকা রাখতে হবে। শুধুমাত্র যারা নিজেদের ব্যবসা, নিজেরাই বিজনেসম্যান, শুধুমাত্র তারাই 4টা ঘর পূরণ করবে। তো আমি 4টা ঘর বাদ দিলাম, 1 2 3 4। তারপর হচ্ছে ব্লাড গ্রুপ। আপনার ব্লাড গ্রুপ কি? আমার ব্লাড গ্রুপ হচ্ছে B+। তারপর দিয়ে দিলাম জেন্ডার, যেহেতু আমি একজন মেয়ে মানুষ, ফিমেল। তারপর হচ্ছে ডেট, প্রথমে বছর, তারপর মাস, তারপর দিন। বার্থডে, আপনার বার্থডেটা আপনি দিয়ে দিন, ঠিক আছে। হচ্ছে 90 1 বছর, মাস, দিন। এটা মানে আপনার বার্থডেটা এখানে দেওয়ার পরে আপনার সম্পর্কে কিছু একটা লেখেন। যেমন আমি লিখতেছি, সরি, আমি এটা লিখলাম, বা এখানে না লিখলে হবে। তারপর কিছু একটা লিখেন, আই এম গুড গার্লস। আর এখানে লিখবেন আপনার বিজনেস সম্পর্কে, আপনি কি নিয়ে বিজনেস করতে যাচ্ছেন। কেউ কসমেটিক্স, কেউ কাপড়, ঠিক আছে, বিভিন্ন আইটেম। ধরেন আমি কসমেটিক্স নিয়ে, কিংবা আমি গার্মেন্টস কোনো আইটেম নিয়ে করতে চাচ্ছি, যে আর গার্মেন্টস। তারপর অ্যাড্রেস, এখানে আপনি যেখানে বর্তমানে আছেন সেই অ্যাড্রেসটা দিবেন। যেমন আমি ঢাকায় আছি, ঢাকা খিলখ্যাতে আছি, KHILKHT। আমি ঢাকা খিলখ্যাতে আছি, তাই ঢাকা খিলখ্যাতের অ্যাড্রেসটা দিয়ে দিলাম। আর ডিস্ট্রিক্ট হচ্ছে খুলনা, খুলনা, এটা হচ্ছে আমার জেলা। তারপরে কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশে আছি। যেই দেশে আছেন সেই দেশে কান্ট্রি সিলেক্ট করে দেবেন। তারপর ন্যাশনালিটি, আপনি কোন দেশের নাগরিক, তাহলে আপনি বাংলাদেশি যেহেতু
বা অন্য দেশে থাকলে অন্য দেশি, বাংলাদেশি দিয়ে দিলাম। ফোন নাম্বার, এখানে আমার ফোন নাম্বার দিয়ে দিলাম 019003। তারপর দিয়ে দিলাম এখানে ফেসবুক প্রোফাইল লিংক। ফেসবুক প্রোফাইল লিংক দেওয়ার জন্য আপনারা প্রথমে ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে চলে যাওয়ার পরে পরে আপনারা ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে চলে যাওয়ার পরে এখানে দেখবেন ডান পাশে আছে 3 ডট। 3 ডটে যখন ক্লিক করবেন তারপরে এরকম আপনার পেজটা সামনে আসবে। তারপর আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে দেখবেন এখানে অ্যাড টু স্টোরি, এখানে একটা কলমের চিহ্ন আছে, তার সাইডে 3টা 3 ডট আছে। 3 ডটে আপনি যখন ক্লিক করবেন তখন দেখবেন এখানে একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসের একদম নিচের দিকে দেখবেন কপি লিঙ্ক টু প্রোফাইল। পরে কপি লিঙ্ক টু প্রোফাইলে ক্লিক করলে অটোমেটিকভাবে এটা কপি হয়ে যাবে। তারপর আপনি ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পরে আপনার সেই প্রোফাইল লিঙ্কটা এখানে পেস্ট করবেন। পেস্ট করলে সে আপনার প্রোফাইল লিঙ্কটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন। আমি আমার ইমেল অ্যাড্রেস দিচ্ছি আরিয়ান হাসান gmail.com। এটা আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এখানে আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিলেন, ঠিক আছে। ধরেন আপনার ফোন নাম্বারের লাস্ট 2টা বাদ দিয়ে বা আপনার ফোন নাম্বার যে কোনো একটা পাসওয়ার্ড বসাই দিলেন, আপনার ফোন নাম্বারটা বা যে কোনো একটা পাসওয়ার্ড। আমি একটা পাসওয়ার্ড দিলাম, যে কোনো একটা পাসওয়ার্ড আপনি দিলেন। আমি একটা পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে মেম্বার এখানে আপনি কি হতে চান। আপনি যেহেতু রেজিস্ট্রেশন করতেছেন মেম্বারই আছে, বাট অনেকে আছে ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর হতে চায় কিংবা কান্ট্রি অ্যাম্বাসেডর হতে চায় বা কমিউনিটি ভলেন্টিয়ার হতে চায় বা ওয়েব টিম মেম্বার হতে চায় বা মডিটর হতে চায়। যদি আপনার কোনো কিছু হওয়ার ইচ্ছা থাকে তো আপনি সেইটাই দিবেন, ঠিক আছে। আমার নো। ইয়েস, যাই হোক, আপনি যদি কিছু হতে চান তো দিলেন, আর যদি না হতে চান তাহলে মেম্বারেই থাকবে, ওটা কিছু করা লাগবে না। ভলেন্টিয়ার নো। তারপর হচ্ছে ইন্টার বিজনেসম্যান, আপনি উদ্যোক্তা, হয়তো উদ্যোক্তা না হলে বিজনেসম্যান, ইয়েস অথবা নো। আপনি তো হয়তো উদ্যোক্তা হবেন না হলে বিজনেসম্যান, ইয়েস দিয়ে দিবেন। তারপর এখানে রেজিস্ট্রেশন দিয়ে দিলেই দেখবেন একটা লেখা আসবে গুড জব। যখন গুড জব লেখা আসবে তখন মনে করবেন আপনার, ঠিক আছে, আপনার অ্যাকাউন্টটি সফলভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এই রেজিস্ট্রেশন ফর্ম পূরণ হয়ে গেছে। আর যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে এখানে লাল, মানে যে কোনো একটা ঘরে যদি কোনো প্রবলেম হয়,
ফোন নাম্বারের জায়গা হোক কিংবা কোথাও আপনি কোনো মিস্টেক করেন, তো ওখানে লাল লাল কালারে একটা মানে আসবে, তখন বুঝতে পারবেন। ড্যাশবোর্ডে আসলে আপনি বুঝতে পারবেন যে ওইখানে আপনার প্রবলেম হয়েছে। প্রবলেমটা সলভ করে রেজিস্ট্রেশন দিলে, ঠিক আছে। আমি যেহেতু একবার রেজিস্ট্রেশন করছি, তো আর আমার সেটার প্রয়োজন হবে না, ঠিক আছে। এই আর কি। ধন্যবাদ আপনাদের সবাইকে, যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।